দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল খাতড়া বাজারের রবীন্দ্র সরণিতে। আতঙ্কে গোটা পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। পুলিশ তদন্তে এসেছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। খাতড়া রবীন্দ্র সরণির খাতড়া শিশু নিকেতনের নিকটে একটি বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজার তালা ভেঙে কেউ বা কারা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, গৃহকর্ত্রী সুজাতা রায় বাড়ি তালাবন্ধ করে দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। গত বুধবার ভোরে তার স্বামী সিআরপিএফ কর্মী কর্মসূত্রে ত্রিপুরাতে থাকেন। শুক্রবার রাত 10:30 নাগাদ গৃহকর্ত্রী সুজাতা বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকেই দেখতে পান ভেতরে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গৃহকর্ত্রী সুজাতা রায় বলেন, ঘরে ঢোকার সদরের দুটো দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। ভেতরে দুটো আলমারি ভেঙে এক জোড়া সোনার হার সহ প্রায় কয়েক লক্ষ টাকার সোনার উপর গহনা ও বেশ কয়েক হাজার নগদ টাকা খোয়া গিয়েছে বলে তিনি দাবি করেন। গৃহকর্ত্রীর মামা তারক রায় বলেন, এত জনবহুল এলাকার মাঝের বাড়িতে এইরকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটতে পারে বলে কল্পনাও করতে পারছেন না। বাড়ির দামি আসবাবপত্র আলমারি ভেঙে গহনা ও নগদ টাকা চুরির পাশাপাশি দুষ্কৃতীরা সারা বাড়ি তছনছ করেছে বলে তিনি অভিযোগ করেন। পুরো বিষয়টি পুলিশে জানানো হলে পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে পুলিশ বাড়িতে এসেছিলেন বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরির ঘটনায় তারা আতঙ্কিত, পাশাপাশি প্রশাসনের বাড়তি নজরদারির দাবি জানান তারা। আমার এখানে গয়না ছিল, দুটো চেন ছিল, যেটা মনে পড়ছে দুটো চেন ছিল, আর কানের ছিল, আংটি ছিল, মাথার টিকলি ছিল, রূপার কয়েন ছিল, আরও ছিল, আমার সব মনে পড়ছে না। আর আমার টাকা ছিল 20-25 হাজার টাকার মতো এরকম কিছু। কোথায় গিয়েছিলেন আপনি? আমি দুর্গাপুর গেছিলাম পরশু ভোরবেলা। কি করতে? দুর্গাপুর আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, অন্নপ্রাশন ছিল। চাবি দিয়ে গেছিলেন? চাবি দেওয়া ছিল। কেউ ছিল না বাড়িতে? না। খবর পেলেন কি করে? আমি এসে পুতুল বাসটা এলাম, এসে নিয়ে দেখছি যে তালাটা নামানো আছে, দিয়ে গেটটাও খোলা। গেটটা মানে এমনি ভেজানো ছিল, আর ওই আরেকটা গেট ইয়েটা চাবিটা ভেঙেছে, আর একটা গেটটা ভেঙেছে, গেটের লকটা আর কি। ভিতরের রুমে চাবি দেওয়া ছিল? না, চাবি দেওয়া থাকেনি। আমার এরকম পুরো এসে দেখছি আলমারিগুলো, এই আলমারিটা চাবি দেওয়া ছিল, আর ওই আলমারিটার চাবিটা ঘরে ছিল, ওইটা খুলেছে। আর এই আলমারিটার চাবিটা আমার কাছে ছিল। পুলিশ ছিল? হ্যাঁ। পুলিশ এসে কি বললো? জানি না, আমার হাজবেন্ডের সাথে কথা হলো, আমার সাথে কিছু না, ফোনে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে। আর হাজবেন্ড কোথায় আছেন? ত্রিপুরাতে আছে। উনি কি করেন পেশায়? আপনার নাম? সুজাতা রায়। এটা হচ্ছে আমার ভাগ্নির বাড়ি। আমি খবর পেয়ে এক্ষুনি এলাম। তো ভাগ্নি গত বুধবার দিন আপনার ভোরবেলা গেছিলো দুর্গাপুর, একটা অন্নপ্রাশন ছিল, সেখানে গিয়ে ওরা আসতে দেয়নি, তার জন্য দুটো রাত ওখানেও ছিল। আজকে এসে সন্ধ্যাবেলা দেখছে মেন গেটে পুরো তালা ভাঙা, ভিতরে ঢুকে দেখছে সমস্ত কিছু জিনিসপত্র তছনছ, ডিমান্ড খাট ছিল সেটা পর্যন্ত ভেঙে একদম টুকরো টুকরো করে দেখেছে কোথায় কি আছে। ফ্রিজ ভেঙেছে, বাচ্চাদের যে লেখাপড়ার টেবিল ছিল টেবিল পর্যন্ত সব তছনছ করে দেখেছে। কিছু সোনাদানা ছিল এবং কিছু নগদ টাকা ছিল, যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। পুরো ঘর একদম মানে যাচ্ছাতে অবস্থা। এরকম একটা পাড়ার মধ্যে এত জনবহুল এলাকায় এইভাবে যে দুঃসাহসিকভাবে চুরি করতে পারবে সেটা স্বপ্ন আমরা কল্পনা করতে কোনোদিন পারি নাই। আতঙ্ক তো প্রচুর আছে, এরিয়াতে ভেবে পাচ্ছি যে এত জনবসতি এলাকায় যে এইভাবে ঘটনা ঘটে যাবে, এটা কল্পনার বাইরে তো আমাদের। এভাবে কীভাবে ঘটনা ঘটতে পারে? এটা তো সেটা তো অবশ্যই থানা প্রশাসনকে আরও উদ্যোগ নিতে হবে, প্রশাসনকে আরও প্রশাসনকে টহলদারি বাড়াতে হবে। এগুলো প্রশাসনকে আরও কঠোর উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। কি নাম আপনার? আমার নাম সম্রাট মুখার্জি, বাড়ি রবীন্দ্র সরণি। চাবি দিয়েছিল? এটা চাবি দিয়েছিল, চাবি আমার কাছে। ভেঙেছে এটা? হ্যাঁ, এটা জানি না কি করেছে, বুঝতে পারছি না আমি। এই যে এখানে সাদা সাদা কি দেওয়া আছে, আর এই যে টাকা পয়সা সমস্ত কিছু আলমারিতে ছিল, ঠিক আছে, যা ছিল করে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, TV20 বাংলা।